ব্যক্তিটি মূলত আসলে উনাকে কিভাবে আটক হয়েছে প্রায় 2 বছর যাবত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, যেখানে এত গরমের মধ্যে আমরা বাহিরেই ঠিক মতো টিকতে পারতেছি না, সেই জায়গার মধ্যে বাথরুমের ভিতরে যতটুকু আমি শুনতে পেরেছি যে প্রায় 2 বছর যাবত উনাকে আটকে 3 মাস হয়। আমি একদিন হঠাৎ করে রুমে আসছিলাম, বাসাতে আসছিলাম একটা অনুষ্ঠানে, তখন হঠাৎ করে দেখি চোখ দেখা যায়। আমি কি চোখ দেখা যায়, ঘটনা কি? আমি শঙ্করে বললাম, শঙ্কর কিতা কয়রা করে ফাঁকটা তো বন্দি রাখছে, আমি কারি সভ্য না বাথরুমের মাঝে বন্দি রাখি, তো আমি কত ইতিহাস আমি কোনদিন দেখি না। এটাতে বাতাস প্রবেশ করে না, ছোট্ট একটা ছেত্র দিয়া বাতাস, এটাতে মুখটা দ্বারা অক্সিজেন ফেলা, এটা দিয়া, এছাড়া আলো বাতাস কোনো প্রবেশ করে না। পরে বয়ে রাখছে, যদি একটা দুর্ঘটনা ঘটায় এই বয়ে রাখছে। আমি রাখলে তো যে একটা হাত এটা তৈরি করছে, এটা গ্রিল দিলে জানালা টানা দিলে সুন্দর করে মানুষ রাখছে, ভালো কথা, কিন্তু একটা মানুষের পরিবেশে তো রাখবো। এটা তো বন্দি, খাঁচার বন্দি যে প্রাণী, তার চেয়েও কঠিন একটা অবস্থা, ঠিক না? একটা বাঘকে বন্দি রাখলো, তাকে আলু বাতাস দেওয়ার একটা পরিবেশ থাকে, কিন্তু এনে কোনো পরিবেশ নাই। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, বাথরুমে 3 জন মানুষ মারা গেছে অক্সিজেনের অভাবে, কিন্তু দেখা গেছে এই লোকটা অক্সিজেন ছাড়তে পারে, বাচ্চা আছে, এই ঘটনা। তখন আমি মনে মনে প্রতিদিন চিন্তা করি যে এই লোকটার কোনো ব্যবস্থা করা যায়নি, বা সুন্দর করে জানালা টানাল দিয়া একটা রুম তৈরি করা যায়নি। বড় ভাইরে মনে সম্ভবত মানে, এরা এই জন্য ভয় পাইতেছে। বড় ভাই যদি মানে, বড় ভাই আসলে হয়তো বড় ভাইরে মানে, বড় ভাইরে মারতে দুই সারে একটা করে না গড়াইছে, আমার কই আর দায়িত্বটা নিতে আসছে। আমরা একটা ফেসবুকের মাধ্যমে জানতে পারার পরে একজন আটক আছে। এটা আসলে খুব মর্মান্তিক একটা বিষয়, যার কারণে আমি আসলাম। আচ্ছা, যদি আমি দেখি যে সে আসলে মানসিক কোনো সমস্যা থাকে, তাহলে তারা আমরা পাগলাগারতে পাঠাবো প্রয়োজনে, বা তার চিকিৎসার ব্যবস্থা। এটা তো স্বাভাবিক, একটা মানসিক অপরাধ না, যেটা যাই হোক, এটা কথা বলবো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে, কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নেয় আমরা ওই আইনগত ব্যবস্থা নেব। আমরা না দিলে প্রয়োজনে আমরা কৌশলগত আমাদের আইনগতভাবে আমরা ওরে উদ্ধার করবো। একটা বন্দিখানা, একটা লোক দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, সেই লোকটার নাম সুজিত দাস। সে কয়েক বছর আগে একটা চুরির আঘাতে তার কাকাকে হত্যা করছিল, তখন এই সুবাদে তাকে গ্রেপ্তার করা হয়েছিল থানার মাধ্যমে তাকে জেলখানা পাঠাইছিল। তখন আইনগত ভাবে রাষ্ট্রীয় সংবিধানে তার যতদিন রাখার কথা, সে মানসিক সমস্যার কারণে তার যতদিন থাকার কথা জেলখানার মধ্যে ছিল, তারপরে সে জামিনে সে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে অনেকদিন দেখতাম আমি ঘোরাফেরা করে বিভিন্ন রাস্তায়, বিভিন্ন মোড়ে তারে দেখছি, সে নীরব চলাফেরা করে। তখন মানুষ সবাই বলে যে এই ছেলেটাকে ঘটনা করেছে। তখন কিছুদিন 2-3 মাস আগে আমি ওই পাশের বাসাতে আসলাম, আসার পরে আমি দেখতে পারলাম যে চোখ দেখা যাচ্ছে, জানা ছোট একটা ছেত্র দিয়ে, কি ঘটনা কি, আমি কি ভুল দেখতেছি নাকি? পরে কাছে আসলাম, দেখি একটা মানুষ। তখন আমি শঙ্করে বললাম, শঙ্কর কি ঘটনা? শঙ্কর বললো, এরা করে যে পাগলটা ওইটা তুই আটকে রাখছে। আমি আটকে রাখছে ভালো কথা, যে টাকা পয়সা দিয়ে এটা তৈরি করছে, এই টাকা পয়সা তো কম গেল, যদি জানালাটা চতুর্দিকে গ্রিল দিয়া সুন্দর করে তৈরি করতো, তাহলে ও বাতাস প্রবেশ করতো। বাতাস ছাড়া তো কোনো প্রাণী বা কোনো মানুষ বাঁচতে পারে না। একটা ছিদ্র দিয়া আলু বাতাস প্রবেশ করে, আবার চতুর্দিকে বন্ধ, যদি দক্ষিণ দিকের খোলা থাকতো, দক্ষিণ দিকে বাতাস ঢুকতো, উত্তর দিকে বের হতো। তাহলে এই অবস্থায় একটা খাঁচার পাখিরে যদি বন্দি রাখে, চতুর্দিকে দরজা জানালা থাকে, তার সুস্বাস্থ্যের ব্যবস্থা থাকে, সব পরিবেশ দেওয়া হয়, এটা মানে কোনো পরিবেশই নাই, সে তো একটা মানুষ। শুনবি আমি যাবো, শুনবি বেটা সুজিত, সুজিত আমার দিকে আমি তো টাকা তুলে দেবো, সব করবো, শুনবি সুজিত আমার কথা আমি ব্যবস্থা নিব, সব বলবো, ওসি বলছি আমি, কথা দিস না আমি খুলে দিলে তুই আমার কথা শুনবি নি আমার কথা শুনবি? এই তোমরা যে খাওয়া লাভ করো, একটা লোকের শক্তি কতটুকু, খুলে দিয়ে বাইরে নিয়ে আসবো, আমাদের কথা শুনবো, ভালোভাবে চলাফেরা করবো তো। হ্যাঁ, তুমি যদি বাইরে আসা অন্যদের মারপিট করো, অত্যাচার করো, তোমার খুলতে তো চাইবে না ওরা, বুঝতে পারতেছ? তোমার গোসলের ব্যবস্থা করবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভালো পোশাক দেবো, ওষুধ পানি দেবো বাইরে আসলে। তবে আমাদের কথা শুনতে হবে সবার সাথে।
ওই মাস যাবত কিন্তু ওনাকে এই যে বের করা হয়েছে পাগলকে বের করা হয়েছে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন। উনি আসলে মূলত 9 মাস যাবত কিন্তু বন্দী ছিলেন এতদিন যাবত। ওনাকে আমার প্রশ্ন করতে হবে দুইটা। এই ঘরে যা ভাত খাও, খাইছে খাইছে ভাত খাও, গামছা দাও, এই এই পিছনে বসে দাও, এই পিছনে 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 পিছনে। এখন যে সেলো নিবা, সেলো নিয়ে ফ্রেশ করে দিবা।